এই মুহূর্তে আমার সাথে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ রয়েছেন। দিলীপ দা, দুটো বড় সিদ্ধান্ত আজকে। এক হচ্ছে আরজি করে যে ধরনের পুলিশ অফিসারদের বিহেভিয়ার আমরা দেখেছিলাম, 3 জন আইপিএসকে সাসপেন্ড করলো সরকার। কিভাবে দেখছেন এটা? না, এই যত বড় অপরাধ হয়েছে না, সব চাপার চেষ্টা হয়েছে, চেপে দেওয়া। এর সঙ্গে পুলিশ প্রশাসন যুক্ত আছে, সরকারি দপ্তরে অন্যান্য আমলা নেতারাও যুক্ত আছে, নাহলে এত বড় অপরাধ হতে পারে না, চাপা পড়ে না। তো এটা ভয়ঙ্কর অপরাধ, সমাজের প্রতি অপরাধ। মানুষের মনের মধ্যে খুব ক্ষোভ আছে, তার সমস্যার সমাধানে যা যা করা করবো আমরা বলেছিলাম, তার প্রথম স্টেপ শুরু হয়েছে। এবং বহু ঘটনা এরকম আছে সেগুলোতে এরকম একটা কড়া স্টেপ নিতে হবে। কারণ আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার এই ব্যাপারে একদম নিশ্চিত, ডিটারমাইন্ড, যেগুলো আমরা করব। প্রথম দিন থেকে আমরা শুরু করেছি। আরজি করের মা আজকে আপনাদের দলের বিধায়ক, মা বারবার বিচার চেয়েছে, এবার তো বিচারের রাস্তা খুলছে। শুধু এক মা নয়, এরকম হাজার হাজার মা যারা রাত 12টা 1টার সময় হাতে মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছিলেন, তারাও মনে করেছেন তার মেয়ের সঙ্গে এরকম হয়েছে। সেই জন্য এটা পশ্চিমবাংলার পুরো সমাজের প্রত্যেকটি মায়ের মনের দুঃখ, প্রত্যেকটি মানুষের দুঃখ, এটা আমাদের দায়িত্ব, আমরা এটা করবোই সমাধান। 2021-এ ভোট পরবর্তী হিংসার পর আপনার সাথে যতবার কথা বলেছি, আপনি বলেছেন চোখের জল শুকিয়ে যাচ্ছে কর্মীদের মৃতদেহে মালা দিতে দিতে। আজকে সেই কর্মীদের পরিবাররাও বিচার পাবে? সব বিচার পাবে। পোস্টপোল ভায়োলেন্সে প্রায় 12,500 কেস হয়েছিল, সে কেস আছে, সেগুলো আবার খোলা হবে এবং সেখানে যারা যুক্ত আছে কাউকে ছাড়া হবে না। তৃণমূলের এক কাউন্সিলর বিধাননগরে কিছুক্ষণ আগে অ্যারেস্ট হয়েছে, তালিকা লম্বা। অনেকেই আছে এরকম, তারা আসলে সব অ্যান্টি সোশ্যাল, তারা আজকাল নেতা হয়ে গেছে, প্রতিনিধি হয়ে গেছে, তার মানে ছাড় পাবে এরকম নয়। একটা শেষ প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে এই জেলে বসে যারা অপারেট করে বিভিন্ন ক্রিমিনাল, তাদের ফোন সিজ করা হয়েছে এবং আধিকারিকদের বলা হয়েছে এই ধরনের অপারেশন বন্ধ করতে হবে। সব মিলিজুলি ছিল, সবাই সব জানতো, কেউ কিছু করতো না, আর সেটা বন্ধ হচ্ছে। আমরা শুরু করেছি, এর শেষ দেখে ছাড়বো। আমাদের সাথে ছিলেন দিলীপ ঘোষ এবং তিনি বলছেন যে যারা যারা দুর্নীতিগ্রস্ত তাদের শেষ দেখে তিনি ছাড়বেন এবং সরকার সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকেদেরকে এবার জেল হাজতে পাঠানোর কাজ শুরু করেছে। ক্যামেরা রবীন্দ্র শর্মার সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা।